আসসালামু আলাইকুম, নূরস কিচেনে সকলকে স্বাগতম। আজকে আপনাদের খুবই মজাদার চিংড়ি মাছের রেসিপি রান্না করে দেখাবো। চিংড়ি মাছ অনেকেরই খুবই পছন্দ, আমার খুবই পছন্দ, আমার মেয়ের তো খুবই পছন্দ। সে তো রান্না করলে একাই সবগুলো খেয়ে ফেলে, কাউকে দেয় না। আবার অনেকের চিংড়ি মাছ খুবই পছন্দ হলেও অ্যালার্জির কারণে খেতে পারেন না, কারণ চিংড়ি মাছে প্রচুর অ্যালার্জি। তাছাড়া যারা চিংড়ি মাছ পছন্দ করেন তাদের জন্য তো খুবই মজাদার একটি খাবার এবং খুবই সহজভাবে আমরা বানিয়েছি চিংড়ি মাছের কারি। চিংড়ি মাছ রান্নার শুরুতে আমরা কড়াইয়ে তেল দিয়ে তাতে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি এবং পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এতে আমরা হালকা পানি দিয়ে, যাতে মশলাটা না পুড়ে তাই হালকা পানি দিয়েছি। এরপরে আমরা এখানে দিয়েছি হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং মরিচের গুঁড়া। মশলাগুলো দিয়ে আমরা একটু ভালোভাবে নেড়ে নিব। সব রকম মশলা দেয়া হলে আমরা মশলাটা ভালোভাবে নাড়বো। ভালোভাবে নাড়ার পরে আমরা এতে দিয়ে দিব আদা বাটা এবং রসুন বাটা। আদা বাটা রসুন বাটা দেওয়ার পরে মশলাটা আমরা বেশ কিছুক্ষণ ভালোভাবে কষাবো, যাতে মশলার যে একটা গন্ধ থাকে, কাঁচা গন্ধ, সেই গন্ধটা না থাকে। আর এভাবে মশলা কষিয়ে রান্না করলে রান্নাটাও খুব সুন্দর হয় এবং খেতেও খুবই মজা হয়। এরপরে আমরা মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এতে দিয়ে দিব ভালোভাবে ধুয়ে রাখা চিংড়ি মাছ। দেখতে পাচ্ছেন আমরা চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে রেখেছি। আর চিংড়ি মাছগুলো বেশ বড় বড় ছিল। আর বড় বড় চিংড়ির আমি খোসা এবং পাগুলো পুরোপুরি ফেলি না, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমরা এটা রান্না করি, কারণ বড় চিংড়ির পাগুলো কাঁকড়ার মতো খুবই মজা খেতে, চিবিয়ে ভালো লাগে খেতে, এই জন্য আমরা রেখে দিই। আপনারা চাইলে খোসা ফেলেও খেতে পারেন। চিংড়ি মাছটা দেওয়া হয়ে গেলে আমরা চিংড়ি মাছটা মশলার সাথে বেশ কিছুক্ষণ কষায় নেব। বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেলে মাছের মধ্যে যে মশলাটা সেটা ঢুকবে এবং মাছটা খেতে ভালো লাগবে। এইভাবে আমরা নাড়ার পরে দেখেন আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এইভাবে ভালোভাবে কষানো হয়ে গেলে আমরা এতে দিয়ে দিব পানি, এবং পানিটা আমরা দিব পরিমাণ মতো। যতটুকু পানি দিলে আমাদের মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ততটুকু আমরা পানি দিব। এবং এতে আমরা দিয়ে দিব কয়েক টুকরা কাঁচামরিচ। এটা কাঁচামরিচ দিয়ে আমরা ভালোভাবে সিদ্ধ করে নিব। মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে দেখেন কত সুন্দর একটা কালার এসছে এবং আমাদের মাছটা এই পর্যায়ে হয়ে গেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে এইভাবে আপনারা খুব সহজে চিংড়ি মাছ রান্না করে খেতে পারেন। এইভাবে রান্না করে খেলে পরিবারের সকলের খুব ভালো লাগবে। সকলকে ধন্যবাদ আমাদের পাশে থেকে সাপোর্ট করার জন্য। আল্লাহ হাফেজ।